আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। স্বাগতম সবাইকে বাংলাদেশ সাইবার স্কোয়াড বিসিএস টিমের ডিডোস কোর্সে। তো আজকে আমাদের কোর্সের টপিক হলো মোবাইল পার্ট। মানে মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা একটা ডিডোস অ্যাটাক পরিচালনা করতে পারি। তো ডিডোস অ্যাটাকটা দেওয়ার আগে আমরা জানি যে মূলত শর্টকাটে যে ডিডোস অ্যাটাকটা কী। তো ডিডোস অ্যাটাক একটা সাইবার আক্রমণ বলতে পারেন, যেখানে হ্যাকাররা কী করে অনেকগুলো ডিভাইস অথবা কম্পিউটার থেকে একটা টার্গেট ওয়েবসাইটে লিমিটের বাইরে রিকোয়েস্ট পাঠায়, মানে অতিরিক্ত রিকোয়েস্ট পাঠায়, যার ফলে কি ওয়েবসাইটের যে কার্যক্রম ক্ষমতাটা আছে এটা সাময়িক সময়ের জন্য অফ থাকে, মানে ওয়েবসাইটটা সাময়িক সময়ের জন্য ডাউন হয়ে যায়। কারণ কি আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা করে লিমিট থাকে যে ও প্রতি সেকেন্ডে কত হাজার রিকোয়েস্ট গ্রহণ করতে পারে। যখনই ওর বাইরে ওর কাছে রিকোয়েস্ট চাই তখন কিন্তু ও যে সাময়িক সময়ের জন্য ডাউন হয়ে যায়। যেমন আমি যদি বাস্তব উদাহরণ দিই, যেমন এই যে আমাদের পাবলিক রেজাল্টগুলো যখন প্রকাশ হয়, যেমন এইচএসসি তখন দেখেন যে আপনার যখন রেজাল্টটা প্রকাশ করা হয় তখন কিন্তু ওয়েবসাইটে অনেক সময় ঢোকা যায় না, কারণ কি সার্ভারটা ডাউন হয়ে থাকে। ওই যে অনেক মানে কি লিমিটের বাইরে রিকোয়েস্টে যায় ওয়েবসাইটে, মানে একসাথে অনেক মানুষ প্রবেশ করে। অথবা আরেকটা যদি বাস্তব উদাহরণ দিই, যেমন একটা মনে করেন একটা স্কুলের গেট আছে, তো ওই স্কুলের গেট দিয়ে ৫ জন ঢুকতে পারে। এখন ওইখানে যদি হঠাৎ করে ৫০০ জন আসে পড়ে, ওই ওয়েবসাইটটা কি সরি গেটটা কি ওই গেট দিয়ে কি আর কেউ ঢুকতে পারবে? মানে গেটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ওর যে দারোয়ান আছে ও কিন্তু গেটটা বন্ধ করে দিবে। এখন বুঝেন যে গেট ঠিক আছে, কিন্তু বাট গেটের কার্যক্রম কিন্তু বন্ধ আছে। সো সেম এরকম ওয়েবসাইটটা ঠিক থাকে, বাট ওয়েবসাইটের যে কার্যক্রম ক্ষমতাটা আছে এটা কিন্তু বন্ধ হয়ে যায়। সো এইটুকুই আশা করি। আর যদি এর থেকে বিস্তারিত জানতে চান তো আপনার গুগল সার্চ করতে পারেন, অথবা এআই অথবা চ্যাটজিপিটি এগুলো রিসার্চ করতে পারেন। তো এখন আসি যে ডিডোস অ্যাটাকটা আমরা কীভাবে দেব? তো ডিডোস অ্যাটাক কিন্তু আপনার অনেকভাবে দেওয়া যায়, যেমন কি ক্লাউড শেলের মাধ্যমে, আর তারপর ওয়েবসাইটের মাধ্যমে, কিন্তু সবথেকে আমরা ইজি মেথড দেখবো আজকে টারমাক্সের মাধ্যমে। সো টারমাক্স কি এটা জানার আগে আমরা জানি যে লিনাক্সটা কি। তো লিনাক্স হলো একটি অপারেটিং সিস্টেম যেটা আমাদের হ্যাকিংয়ে অনেকটা হেল্প করবে। এই অপারেটিং সিস্টেম আপনার বিভিন্ন ধরনের টুলস এবং প্যাকেজ পাওয়া যায়, যেগুলো যখন আমরা হ্যাকিং করতে যাব তখন আমাদের কাজে লাগবে। তো এর বাইরে যদি আমরা কিছু জানতে চাই, আমরা সরাসরি গুগলে যাব। গুগলে গিয়ে আমরা সরাসরি সার্চ করব যে কি হোয়াট ইজ লিনাক্স। এই যে হোয়াট ইজ লিনাক্স লিখে আমরা সার্চ দিব, তো এখানে অনেক লেখা পাবেন। সো এইগুলো পড়ে নেবেন আর কি। আচ্ছা, তো আরেকটা কথা বলি যে ডিডোস এটা কিন্তু আমাদের দুই প্রকার হয়। একটা হলো ডস মানে ডিনাল অফ সার্ভিস, আর একটা হলো এই যে ডিডোস মানে ডিস্ট্রিবিউটেড ডিনাল অফ সার্ভিস। ডস হলো আপনার সিঙ্গেল অ্যাটাক, আর ডিডোস হলো মাল্টিপুল অ্যাটাক বলতে পারেন। আচ্ছা, তো এখন আসি যে টারমাক্সটা কি। তো টারমাক্স হলো একটি টার্মিনাল যেটা লিনাক্স বেসড বলতে কি আপনার লিনাক্সের যে প্যাকেজ এবং টুলসগুলো আছে এগুলোর বেশিরভাগই আপনি টারমাক্সে ইউজ করতে পারবেন, যার ফলে কি টারমাক্স দিয়ে আমরা কোনো প্রকার হ্যাকিং করতে না পারলেও হ্যাকিং শিখতে পারবো। তো এটা গেলো আমাদের টারমাক্স কি। এখন আসি যে টারমাক্স কীভাবে ডাউনলোড করব। তো অনেকে ভুল করে থাকেন কি যে প্লে স্টোরে যে টারমাক্সটা আছে এটা কিন্তু ডাউনলোড দেন, বাট এইটা ডাউনলোড দিলে কিন্তু কোনো কাজই হবে না। কারণ কি টারমাক্সের যে টিম আছে, টিম থেকে কিন্তু এই প্লে স্টোরে যে টারমাক্সটা আছে, সো আমি যদি দেখাই, এই যে প্লে স্টোরে যে টারমাক্সটা আছে এটাতে কিন্তু কোনো প্রকার আপডেট দেওয়া হয় না, যার ফলে কি অনেক প্যাকেজ অনেক গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো কিন্তু আমরা এই প্লে স্টোরে যে টারমাক্সটা আছে এটা দিয়ে পাবো না, মানে মেন হ্যাকিং আমরা করতেই পারবো না এটা দিয়ে। সো আমাদের কি টারমাক্সের একটা ওয়ার্কিং ভার্সন লাগবে। তো টারমাক্সের ওয়ার্কিং ভার্সন আমাদের জন্য কী করবো, যে কোনো একটা ব্রাউজারে যাব। তো ব্রাউজার গিয়ে আমরা সার্চ দিব হলো নর্মালি এফড্রয়েড টারমাক্স। ভালো করে আমি যেভাবে বলতে সেইভাবে করেন, ওই প্লে স্টোরে টারমাক্স নামাইতে যায় না। সো এফড্রয়েড টারমাক্স লিখে সার্চ করবেন। এরপর আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে, সো প্রথম ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখন স্ক্রল ডাউন করবেন একটু। স্ক্রল ডাউন করার পর এই যে এখানে দেখেন যে 1.9 একটা আছে বেটা ভার্সন, আরেকটা হলো 1.8 আছে। তো আপনারা এখন যে কোনো একটা ইউজ করতে পারেন, অথবা 1.7 আছে। এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করবেন। সব চাইলে বেটা ভার্সন ইউজ করতে পারেন, অথবা এই যে 1.8 যেটা আছে এটা, আর 1.7টা মেবি তুলে দিছে। তো এই যে কোনো একটা ইউজ করবেন, দুইটার মধ্যে যে কোনো, এটা আপনার ফ্যাক্ট না। তো আপনার ইচ্ছা মতো একটা ইউজ করবেন, তাহলে বেটাটা ইউজ করতে পারেন, আর যদি এটা ইউজ করেন এটা। তো এই যে ইউজ করার জন্য জাস্ট ডাউনলোড এপিকেতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হবে। এরপর এটা ইনস্টল করে দেবেন। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে, আমি আর দেখালাম না। সো ইনস্টল করার পর এখন আসি যে টারমাক্সটা কীভাবে ইউজ করব। সো যখন আমরা নতুন ইউজ করবো তখন কিন্তু আমাদের টারমাক্সটা কোনো প্রকার সেট আপ থাকবে না। যে আমরা
যেমন এই দেখেন আমার কিন্তু সেটআপ আছে বাদে কি এরকম দেখাইতেছে, একটা ব্যানার আছে, তারপর থিম চেঞ্জ করি, তারপর শেল চেঞ্জ করছি। তো আপনাদের কিন্তু এরকম কোনোভাবেই দেখাবে না। সো আপনারা যখন টার্মাক্সটা নতুন ওপেন করবেন আপনাদের ইন্টারফেসটা কিন্তু অন্যরকম থাকবে, এই যে এইরকম ইন্টারফেস থাকবে। তো ভাইবেন না যে আমার ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস, এই যে আপনাদের ইন্টারফেসটা মূলত এই যে এরকম আসবে, এই যে সরি এই যে এরকম হবে, এই যে ওয়েলকাম টার্মাক্স এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এইরকম ইন্টারফেস শো হওয়ার পর এখন আমরা টার্মাক্সটা সেট আপ করবো। তো টার্মাক্স সেট আপ করার জন্য যেমন কি বিভিন্ন প্রকার ব্যানার এড করতে গেলে আমাদের একটা ব্যানার টুলস আছে। তো টুলসের মাধ্যমে আমরা সব কিছু করবো। এরপর বিভিন্ন রকম প্যাকেজ কমান্ড ইনস্টল করবো। সো এইগুলো যাতে আপনাদের কোনো কষ্ট না হয় এই জন্য আমরা একটা টুলস মেক করে রাখছি ইজি। সো টুলসটা নেওয়ার জন্য আপনারা কী করবেন, যে কোনো একটা ব্রাউজারে যাবেন। তো ব্রাউজারে গিয়ে লিখবেন হলো github.com, এই যে লেখাটা দেখেন, এই যে github.com একটা স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন টিম বিসিএস, মানে আমাদের টিমের নামটা লিখবেন। ভালো করে দেখেন github.com/team bcs। তো এটা লিখে জাস্ট এন্টার করবেন। সো এন্টার করার পর আমাদের যে গিথহাব চ্যানেলটা আছে এটা ওপেন হবে। তো এরপর আপনার যে রিপোজিটরি যেটা আছে এইখানে যাবেন। যারা টার্মাক্স নতুন ইউজার, যাদের সেটআপ আছে তাদের করতে হবে না, যারা একদম নতুন ইনস্টল করছেন তাদের জন্য। সো এটা করার পর এখন আপনারা কি করবেন, এই যে একটু স্ক্রল ডাউন করার পর এখানে খুঁজবেন যে টার্মাক্স সেটআপ, এই যে টার্মাক্স সেটআপ নামে যে এই টুলস রিপোজিটরিটা আছে। সো এটা নর্মালি ওপেন করবেন। তো এটা ওপেন করার পর এখন এই যে ইন্টারফেসটা আমাদের মূলত এরকম ওপেন হবে। তো এখন আপনাদের আর কোনো কাজ নাই, ডিরেক্ট আপনারা খুঁজবেন হলো ইনস্টলেশন প্রসেস যেটা আছে তো এইটাতে যাবেন। গিয়ে জাস্ট আপনারা এই যে এইটা কপি করবেন, জাস্ট সম্পূর্ণটা কপি করার পর টার্মাক্সটা পেস্ট করবেন। তাহলে কি প্রথমে প্যাকেজগুলো আপডেট হবে, এরপর আপডেট হবে, এরপর আপনার গিট কমান্ড যেটা আছে এটা ইনস্টল হবে না। এইখানে আরেকটা বোধহয় আচ্ছা পাইথন ইনস্টল করা আছে, সমস্যা নেই। তো আপনারা সম্পূর্ণটা কপি করার পর টার্মাক্সে নিয়ে পেস্ট করবেন। যেহেতু আমার এখন যদি আমি করতে সম্পূর্ণটা কপি করে আর কি টার্মাক্সে পেস্ট করি তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে, কারণ কি প্যাকেজগুলো আমার নতুন করে আপডেট হবে, তো এখানে অনেক সময় লাগবে। তো আমার যেহেতু এগুলো প্যাকেজ আপডেট করা আছে, তো আমি জাস্ট এই যে এখন গিট ক্লোন করবো। আমার যেহেতু টার্মাক্সটা সেট আপই আছে। সো আপনাদের যাদের নাই তারা সম্পূর্ণটা কপি করার পর টার্মাক্সে পেস্ট করবেন। আপনাদের কিন্তু সম্পূর্ণটা কপি করবেন যারা নতুন। সো নিয়ে জাস্ট হলো টার্মাক্সে পেস্ট করবেন, পেস্ট করে জাস্ট ইন্টার দিবেন। সো এই যে আমাদের টুলসটা কিন্তু রান হয়ে যাবে। হওয়ার পর এখন আমাদের এইখানে অনেকগুলো আর কি সিস্টেম মানে আর কি মেনু আছে। তো আমি এতগুলো কাজ দেখানো জাস্ট হলো শর্টকাটে একটা দেখাই। যে যদি আপনারা এই যে টার্মাক্সে আমার মতো ব্যানার এড করতে চান, এই যে এরকম, এই যে আরেকটা কথা যে এইভাবে যদি আমরা বাম সাইড থেকে একটা স্লাইড করি তাহলে কিন্তু একটা এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিউ সেশন খুলতে পারবো। সো এই দেখেন এইখানে একটা সেশন আছে, মানে এইখানে একটা টুলস রান দিয়ে রাখছি, প্লাস এখানে কিন্তু একটা রান দিয়ে রাখছি। তো আমি এত কিছু দেখলাম না। তো আমার মতো যদি এরকম একটা ব্যানার অ্যাড করতে চান তাহলে জাস্ট হলো কী করবেন, টুলসে যাবেন আবার। এই যে টুলসে যাওয়ার পর এখন জাস্ট এক এন্টার করবেন, এক দেওয়ার পর এই যে এখানে আপনার যে ব্যানার নামটা দিতে চান ব্যানারের, তো ওই নামটা দিবেন জাস্ট। তো নামটা দেওয়ার পর এন্টার করবেন, তাহলে কিন্তু আমার মতো একটা ব্যানার সেট হয়ে যাবে। তো আমি দেখাইলাম না, যেহেতু আমার এটা ফিশালে আছে। সো এখন আমরা টুলসটা আবার রান করি। তো ব্যানার সেট করতে চাইলে ওই যে ওইটা দিয়ে এন্টার করবেন, তাহলে কিন্তু আপনার ব্যানারটা যেটা আছে এটা সেট হয়ে যাবে। আরেকটা কথা যে টার্মাক্স একটু ইজি সিস্টেমটা আমি দেখাই দিই। এই যে আমরা যখন একবার গিট ক্লোন করবো মানে রান করবো তখন কিন্তু আমাদের বারে বারে সম্পূর্ণ কমান্ডটা দিতে হবে না। একবার গিট ক্লোন করার পর জাস্ট আমরা এই যে সিডি থেকে রান করবো। এই যে সিডি থেকে ডিরেক্টরিতে ঢুকবো, দেন হলো পাইথন দিয়ে রান করবো। জাস্ট হলো আমরা একবার যদি আমার টুলসটা অফ হয়ে যায় তাও আমরা এই যে পরবর্তীতে আর সম্পূর্ণ কমান্ডটা কপি করবো না। জাস্ট এই যে সিডি থেকে কপি করে পাইথন পর্যন্ত রান দিব জাস্ট। এই দেখেন আমার কিন্তু বারবার কমান্ডটা কপি করা লাগলো না। জাস্ট আমি যখন সিডি থেকে যদি রান দিই আমার কিন্তু এই যে ওপেন হয়ে যাবে। তো এটা গেল কি আমাদের ব্যানার সেটআপ। এরপর আমরা যেটা করবো টার্মাক্সটা এখন আমাদের প্যাকেজগুলো সেটআপ করতে হবে, ইনস্টল করতে হবে। তো এর জন্য আমরা দুইটা মেনু দিয়ে রাখছি, একটা হলো বেসিক সেটআপ আর একটা হলো ফুল সেটআপ। তো আপনারা সবাই ফুল সেটআপটা করে নেবেন। সো ফুল সেটআপ করার জন্য এই যে 4 এন্টার করবেন, মানে 4 দিয়ে এন্টার করবেন জাস্ট। তাহলে কিন্তু আমাদের যে সম্পূর্ণ যে 1000 প্লাস এখানে 100 লেখা আছে, বাট 1000 প্লাস প্যাকেজের মতো আমরা এখানে কমান্ড দিয়ে রাখছি। তো এগুলো সম্পূর্ণ আর কি ইনস্টল হবে। এখানে আপনার 30 থেকে 40 মিনিট অথবা 50 মিনিটও লাগতে পারে। তো ধৈর্য সহকারে ইনস্টলেশন করবেন। তো আমার যেহেতু আগে থেকেই করা আছে তাই আমি আর টাইম লস্ট করলাম না। তো আমি এই যে কন্ট্রোল জেড দিয়ে টুলসটা স্টপ করে দিলাম। আরেকটা কথা, কোথাও সেটআপ হইতে হইতে যদি কোথাও আটকে যায় তাহলে আপনারা কি করবেন, জাস্ট ওয়াই দিয়ে এন্টার করবেন। যদি কোথাও আটকে যায় তাহলে ওয়াই দিয়ে এন্টার করবেন, কারণ কি পারমিশন দিতে হবে আমাদের এক্সট্রাভাবে।
তো এইভাবে আপনারা সম্পূর্ণ টার্মাক্সটা সেট আপ করে নেবেন। তো টার্মাক্স সেট আপ হয়ে গেলে এখন আসি যে আমরা কীভাবে ডিডোস অ্যাটাকটা পরিচালনা করব। তো আমি জাস্ট আমাদের অনেকগুলো টুলস আছে, আমি জাস্ট আমাদের 2টা টুলস দিয়ে দেখাই দিই, বাকি টুলসগুলো আপনারা নিজেরাই পারবেন। তো আমরা টার্মাক্সটা আবার ওপেন করবি। তো টার্মাক্স সেট আপ দেওয়ার পর এই যে টার্মাক্সটা কিন্তু এক্সিট করবেন এই যে এইভাবে, এই যে এখানে আসার পর এই যে মেনুতে ক্লিক করার পর এই যে এক্সিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের টার্মাক্সে এক্সিট হয়ে যাবে। তো টার্মাক্স সেট আপ করার পর এখন আমরা টার্মাক্সটা ওপেন করব। আরেকটা কথা, এই সেট আপ নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে কী করবেন আপনারা, জাস্ট হলে এই যে আমাদের পাবলিক গ্রুপটা আছে, আমি যদি দেখাই, এই যে আমাদের পাবলিক গ্রুপে আর কি পোস্ট মারবেন, এই যে এই পাবলিক গ্রুপে যে ইরোরটা পান, তো ওই ইরোর নিয়ে এখানে পোস্ট করবেন। ইনশাল্লাহ আমাদের দায়িত্বশীল যারা আছে ওরা সমাধান করে নেবে। অথবা আপনারা চাইলে যদি পোস্ট অ্যাপ্রুভ হইতে দেরি হয় তাহলে কী করবেন, আপনাদের যে আমি দেখাই, আমাদের যে পেজটা আছে তো পেজে মেসেজ করতে পারেন, অথবা চাইলে আপনারা, আচ্ছা তো এই পেজে মেসেজ করা থেকে না করাই ভালো, কারণ এই পেজে বর্তমানে অতিরিক্ত মেসেজ সময় মতো আর কি রিপ্লাই পাবেন না। আপনারা কী করবেন, আমাদের যে সেকেন্ড পেজটা আছে ওইটা আমি দেখাই। আচ্ছা তো এই যে আমাদের যে সেকেন্ড পেজটা আছে বাংলাদেশ সাইবার স্কোয়াড 2.0, তো এইটাতে মেসেজ করবেন। ইনশাল্লাহ এইটাতে মেসেজ করার আপনার সাথে সাথে আর কি রেসপন্স পাবেন, বাট ওই যে মেইন পেজে দিলে কিন্তু রেসপন্স পাবেন, এটা আগে বললাম, পরে বলবেন যে আমরা আবার রিপ্লাই দিই না। তো আপনারা সবসময় সেকেন্ড পেজে মেসেজ করবেন কোনো প্রকার হেল্প লাগলে, আর না হলে পাবলিক গ্রুপ, তো পাবলিক গ্রুপই আমি বেটার মনে করি, কারণ ওইখানে আমরা থাকবো, যারা অ্যাডমিন আছে তারা থাকবে। সো এটা টপিক বাদ দিলাম, যদি ইরর পান তাহলে ওইখানে পোস্ট করবেন অথবা মেসেজ করবেন। তো এখন আসি যে মূলত আমরা কিভাবে আর কি ডিডোস অ্যাটাকটা দিব। সাপোজ মনে করেন আপনার টার্মাক্স সেট আপ করা আছে, এখন আমরা ডিডোস অ্যাটাক দেওয়ার জন্য আবার কি করব, এই যে আমাদের যে গিটহাব চ্যানেলটা আছে, আবার গিটহাব চ্যানেলে যাব, আবার সার্চ করব github.com/ সো এই যে github.com/teambcs লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা এখন, আচ্ছা তো এই যে আমাদের গিটহাব চ্যানেলে আসার পর, সরি একটু বাসা থেকে ডাকছিল তো ওই জন্য আর কি এই ভিডিওটা পোস্ট করছি। সো আমাদের গিটহাব চ্যানেলে আসার পর এখন আপনারা কী করবেন, জাস্ট হলো এই যে রিপোজিটরি যেটা আছে আবার রিপোজিটরি যাবেন। তো এইটা আমি দেখাইতেছি এখানে 2 ভাগে ভাগ করছি, একটা হলো আমি ইউডিপি মেথডে দেখাবো, আরেকটা হলো এইচটিটিপি ফ্লট যেটা আছে এটা। সো ইউডিপি মেথডটা হলো আমাদের যাদের ওই যে লো ডিভাইস, যাদের 1-2 জিবি অথবা 3 জিবি র্যামের ফোন যারা, সো তারা এটা ইউজ করবেন, আর যাদের ফোন ভালো তাদেরটা আমি পরে দেখাই দিছি। তো যাদের লো র্যাম ডিভাইসের ফোন তারা হলো এখানে খুঁজবেন হলো আপনার এই যে ডিডোস নামে একটা রিপোজিটরি আছে, এই ডিডোস নামে রিপোজিটরিতে ওপেন করবেন। সো এটা ওপেন করার পর এটা কিন্তু আমাদের আবার বলতেছি যাদের লো র্যামের ডিভাইস 1-2-3 জিবি র্যামের তাদের জন্য ইউডিপি মেথডে। সো আপনারা কী করবেন, এখন আপনারা চাইলে এই যে এইটাও ইউজ করতে পারেন, এইটা থেকে আমি বেটার মনে করি আপনার সেকেন্ড যে টুলসটা আমাদের আছে এইটা। সো এই যে স্ক্রল ডাউন করতে করতে একদম নিচে যাবেন, নিচে গিয়ে আপনারা এই যে সম্পূর্ণ কমান্ডটা আর কি কপি করবেন, এটা কিন্তু ইউডিপি মেথডের কমান্ড। সো আপনারা সম্পূর্ণ কমান্ডটা কপি করার পর টার্মাক্সে নিয়ে পেস্ট করবেন। আর তো বলছি যে একবার গিট রন করার পর যখন আবার দ্বিতীয়বার টুলসটা রান করবেন তখন যারা এই সিডিটা দিয়ে কপি করবেন, আর প্রথমবার সম্পূর্ণ কমান্ডটা কপি করবেন, আর পরবর্তীতে জাস্ট হলো সিডি দিয়ে পাইথন দিয়ে রান দিবেন। সো এটা আশা করি বুঝছেন। সো আমি সম্পূর্ণ কমান্ডটা কপি করার পর এখন আমি এন্টার করবো, জাস্ট এন্টার করার পর এই যে আমাদের যে টুলসটা কিন্তু ক্লোনিং হবে, গিট ক্লোন হবে। সো গিট ক্লোন হওয়ার পর এই যে আমাদের টুলসটা মূলত এরকম, এটা কিন্তু ইউডিপি মেথডের যে টুলসটা আছে এইটা। তো এখন আমাদের কি বলছে, ইন্টার টার্গেট ওয়েবসাইট আইপি, তো এখানে আমাদের ওয়েবসাইট আইপি অ্যাড্রেস দিতে হবে। তো আমরা কিন্তু ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস দুইভাবে বের করতে পারি, একটা হলো টার্মাক্সের পিং কমান্ডের মাধ্যমে, আরেকটা হলো বিভিন্ন রকম থার্ড পার্টি ওয়েবসাইট আছে, যেমন আইপি লোকপের ওয়েবসাইট আছে। তো আমি দুইটা মেথডই দেখাই। তো প্রথমে আসি টার্মাক্সের মাধ্যমে কীভাবে আমরা পিং কমান্ডের মাধ্যমে আর কি যে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করতে পারি। তো এই জন্য আমি আরেকটা নতুন একটা সেশন নেই। তো সেশন খোলার জন্য আপনারা কী করবেন, এই যে বাম সাইড এই পাল এই রে ঝামেলা রে। তো এখন আমরা জাস্ট হলো পিং কমান্ডের মাধ্যমে যে কোনো একটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বাইর করার জন্য কী করব, সো আইপি অ্যাড্রেস বাইর করার জন্য কী করবো, জাস্ট এখানে লিখবো পিং, ভালো করে দেখেন। পিং লেখার পর এখন আমরা ওয়েবসাইটে যে ডোমেইন অ্যাড্রেসটা আছে ওইটা দেবো, ডোমেইনটা, যেমন কি facebook.com, youtube.com, তারপর
মানে ওয়েবসাইটে যে শেষে যে .com আছে ওর আগেরটা দিব জাস্ট হলো এখানে যেমন আমি দেখাই ফেসবুক দিয়ে দেখাই আর কি, এই যে facebook.com। সো জাস্ট হলো এইটা দিবেন। আর অন্য যদি ওয়েবসাইট হয়, যেমন কি ওয়েবসাইট দিই, আচ্ছা ধরেন যে ইন্ডিয়া যে গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো আছে gov.vd, মানে আমাদেরটা দিয়ে দেখাই, অথবা gov.in। সো আপনারা জাস্ট দিবেন gov.in, এইটুক দিবেন, মানে ডোমেনটা দিবেন জাস্ট, দিয়ে হলো জাস্ট এন্টার করবেন। সো জাস্ট এন্টার করবেন এইভাবে। তো এন্টার করলে এই যে দেখেন আমি টুলসটা এখন স্টপ করে দেবো। এই যে টুলস স্টপ করার জন্য এই যে কন্ট্রোল না, এটা টুলস না, এটা কমান্ড। সো জাস্ট কমান্ড স্টপ করবেন হলো কন্ট্রোল সি দিয়ে, আর হলো টুলস স্টপ করবেন কন্ট্রোল জেড দিয়ে। সো এই যে দেখেন এখানে এই যে লেখা আছে না 57 তারপর .144, তো এইটা হলো আমাদের মূলত আইপি অ্যাড্রেস। তো আশা করি বুঝছেন যে কীভাবে আমরা আইপি অ্যাড্রেস বের করতে পারি, মানে যে কোনো একটা ওয়েবসাইটে। তো এটা কিন্তু আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস, লোকাল না আবার। সো এটা ছিল আমাদের কমান্ডের মাধ্যমে কীভাবে আমরা আইপি অ্যাড্রেস বের করতে পারি। এখন আসি ওয়েবসাইটের মাধ্যমে। এই সাইট ব্ল্যাক হইলে যা হয় রে। তো এখন আসি ওয়েবসাইটের মাধ্যমে। তো ওয়েবসাইটের মাধ্যমে বাইর করার জন্য আমরা যে কোনো একটা আবার ব্রাউজারে নিব। তো আমি একটা ব্রাউজার ইউজ করতেছি। তো ওয়েবসাইটটা আমার আগে থেকেই ওপেন করা আছে। আচ্ছা আমি আগে একটা ইন্ডিয়ান একটা ওয়েবসাইট নিই, আমার হিস্ট্রিতে বোধহয় মেবি আছে। ধরেন একটা ইন্ডিয়ান ওয়েবসাইট নিই, এইটাই নিই। সো ফার্স্টে আপনারা কী করবেন, যে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটা বের করবেন, ওর লিঙ্কটা যেটা আছে, তো লিঙ্কটা জাস্ট হলো কপি করবেন। এই যে লিঙ্কটা কপি করার পর এখন যাবেন হলো আরেকটা, আমি নতুন ট্যাব নিই, লিঙ্কটা আমার লাগবে আবার ডিরো সাইটের সময়। সো এই যে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটা, মানে যে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করবেন ওই লিঙ্কটা কপি করার পর জাস্ট হলো এখানে, মানে এখন আইপি অ্যাড্রেস বের করার জন্য সার্চ দিবেন হলো আইপি লুকআপ, এইরকম কিছু একটা সার্চ দিবেন। এই যে আইপি লুকআপ অথবা আইপি ফাইন্ডার, এইরকম কিছু একটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর সরি এখানে ভুল হয়েছে বোধহয়। আচ্ছা সো এখানে দিবেন হলো ওয়েবসাইট আইপি ফাইন্ডার, এরকম কিছু লিখে সার্চ করবেন। তো এখানে অসংখ্য ওয়েবসাইট আসবে। সো একটু স্ক্রল ডাউন করবেন। তো এই যে এনএস লুকআপ যে ওয়েবসাইটটা আছে, আমি সাজেস্ট করবো এটা। সো এই যে এনএস লুকআপ যেটা আছে, তো এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে হলে জাস্ট হলে এই যে এখানে ইউআরএল এর জায়গায় এখন ইউআরএলটা দিয়ে দিবেন, যে ওয়েবসাইটের আর কি আইপি অ্যাড্রেসটা বাইর করবেন, তো ওই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন। দিয়ে হলো এই যে ফাইন্ড আইপি অ্যাড্রেসে ক্লিক করবেন। তাহলে কি এই যে দেখেন যে আমাদের যে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস যেটা আছে এটা কিন্তু শো হয়েছে। তো জাস্ট এখন এটা কপি করার পর এখন আমরা ইউডিপি মেথডে দেওয়ার জন্য আমরা টার্মার্কসে যাবো, আবার গিয়ে জাস্ট এখানে হলো আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দিব। সো দিয়ে আমরা এন্টার দিব। সো এই দেখেন আমাদের কিন্তু একটা স্টার্ট। সো এখন আপনারা যদি আমরা ওই যে কেবির এখানে খেয়াল করেন, দেখেন কি 3 MBPS, মানে বাইট না টেনে কিন্তু এখন এমবিবিএস টানতেছে, এমবি। তো আশা করি বুঝছেন, দেখেন কত সংখ্যক পরিমাণ রিকোয়েস্ট একসাথে। তো চাইলে আপনারা এই যে আরও সেশন খুলে একসাথে অ্যাটাক দিতে পারেন। আবার টুলসটা রান করে মানে একসাথে 4 থেকে 5টা সেশন খুলবেন, যাদের লো র্যামের ডিভাইস। আর যাদের হাই তারা তো 8টা খুললেও প্রবলেম নাই। সো আশা করি বুঝছেন। সো আর এই যে স্টপ করার জন্য কন্ট্রোল সি দিয়ে স্টপ করে দেবেন, কন্ট্রোল জেড দিয়ে সরি। এখন টুলসটা যদি আপনারা আবার রান করতে চান তাহলে কী করবেন, সম্পূর্ণ কমান্ডটা দরকার নেই আমাদের। জাস্ট হলে এখন আমরা এই যে সিডি থেকে সিডি দিয়ে আমরা জাস্ট হলে রান করবো এখন। তো এই যে আমরা টুলসটা আবার রান করার জন্য যে কোনো অবস্থায় আমরা সিডি দিয়ে রান করবো আবার টুলসটা। এই যে টুলসটা রান হয়ে গেছে। এখন সেম আপনারা আবার আইপি অ্যাড্রেসটা দিবেন। সো এটা ছিল আমাদের ইউডিবি মেথডে, যাদের হলো লো র্যামের ডিভাইস। সো আশা করি বুঝছেন কীভাবে আর কি ডিওস অ্যাটাক দিতে হয় ইউডিবি মেথডে। তো একটা সেকেন্ড, মেথড কিন্তু সব একই, জাস্ট হলো সিস্টেমটা আলাদা প্রত্যেকটা টুলসের। তো এখন আসি যাদের ফোন ভালো 6 জিবি মানে 4 জিবি 6 জিবি অথবা 8 জিবি 12 জিবি, তো এরকম যাদের র্যামের ফোন, তারা আমরা এখন এইচটিডিপি ফ্লট যে মেথডটা আছে এটা, কারণ এটা একটু পাওয়ারফুল। তো যার ফলে কি যদি আমরা লো র্যামের ডিভাইস দিয়েও দিতে পারবো, বাট দিলে আর কি ওই যে ফোনটা ল্যাগ করবে। আর ডিডোস অ্যাটাকের সময় কিন্তু ফোন গরম হবে, ল্যাগ করবে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়, আবার ভয় পায়েন না। সো এই যে আপনারা আমাদের গিটার চ্যানেলে আবার আসবেন, আসার পরে যে রিপোজিটরি যেটা আছে, তো রিপোজিটরিটা ওপেন করবেন আবার। সো ওপেন করার পর এখন এই যে প্রথমেই দেখবেন আর কি
টুলসটি ইদানিং আপলোড দেওয়া হয়েছে, যার ফলে আর কি প্রথমে আছে, তো নিচেও থাকতে পারে যদি আমরা আরও টুলস আপলোড দিই। তো আপনারা জাস্ট খুঁজবেন হলে যে BCS গোলং ডিডোস যে রিপোজিটরিটা আছে, তো এইটা খুঁজবেন আপনারা, জাস্ট খুঁজে আর কি ওপেন করবেন। তো ওপেন করার পর এখন এত কিছু এখানে পড়ার দরকার নেই, আপনারা হলো ইনস্টলেশন প্রসেস যেটা আছে মানে ইনস্টল, তো ওইটাতে যাবেন, গিয়ে জাস্ট সম্পূর্ণ কমান্ডটা কপি করবেন, আপনাদের এইটুকুই কাজ, আর কিচ্ছু করতে হবে না, আর আমি বাকিটা বুঝাই দিতেছি। সো এটা যাদের ভালো ফোন তাদের জন্য। সো এটা দেওয়ার পর এখন জাস্ট আপনারা ইন্টার করবেন। আর তো বুঝছেনই যে টুলসটা আবার যখন দ্বিতীয়বার রান করবো তখন কী করবো, জাস্ট হলো সিডি থেকে শেষ পর্যন্ত জাস্ট রান দিব, তাই কিন্তু হবে। তৃতীয়বার অথবা তৃতীয়বার মানে একবার গিট ক্লোন করার পর যখন রান করব, সো জাস্ট হলো সিডি দিয়ে আমরা ঢুকবো। সো আমাদের ইন্টারফেসটা মূলত টুলসের এরকম আসবে। তো এখন এখানে কিন্তু ওই যে আমরা যদি আইপি অ্যাড্রেস দিই, এটা কিন্তু কোনোভাবেই হবে না। সো এখানে আমাদের কিন্তু এই যে নিয়মটা বলে দিচ্ছে, যে ইউজেস নিয়মটা, ফার্স্টে কী লিখতে হবে আমাদের, ./bcs. এরপর এখানে বলে দিছে। আচ্ছা আমি একটা নোটপ্যাডে যাই, তাহলে বুঝবেন আশা করি। আচ্ছা আমি সম্পূর্ণটা কপি করলাম। সো সম্পূর্ণ কপি করো, আমি নোটপ্যাডে যাই এখন। সো টুলসটা ওই অবস্থায় রাখবেন, ঠিক আছে? এখন এখানে বুঝেন যে এখানে একটু বোঝার বিষয় আছে। তো আচ্ছা আমরা এখানে একটা পেস্ট করলাম। তো ফার্স্টে আমাদের ইউজার সিস্টেমটা কী বলে দিছে, ফার্স্টে লিখতে হতো আমাদের একটা ডট দেওয়ার পর একটা স্ল্যাশ দিতে হবে, ভালো করে বুঝেন। তারপর লিখতে বলছে কি BCS ডস দেওয়ার পর এখন আমাদের কী বলছে, এখানে একটা স্পেস দিতে বলছে, তো আমরা একটা স্পেস দিয়ে নেব। এরপর এখানে আমাদের কী বলছে, ইউআরএল মানে যে ওয়েবসাইটে আমরা অ্যাটাক দিব ওই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে বলছে। সো আমি এখানে ওই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিই। সো আমি ওই একটু আগে যেটা কপি করে আনলাম আর কি, এই যে ওয়েবসাইটের ইউআরএল। সো ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার পর এখন আমাদের আবার কী বলছে, একটা স্পেস দিতে বলছে, আমরা একটা স্পেস দিয়ে নিই। সরি, স্পেস দেওয়ার পর এখন আমাদের কী বলছে, আবার থ্রেড দিতে বলছে। তো থ্রেড জিনিসটা কি, এটা একটা হুমকিও বলতে পারেন আর কি। সো আমরা কত হুমকি দিতে চাই, যদি বিস্তারিত না বোঝেন তাহলে জাস্ট এখানে চ্যাট যদি মানে আপনার এআই কাটতে পারেন অথবা গুগল রিসার্চ করতে পারেন। সো এটা বোঝার দরকার নেই, জাস্ট আমার মতো এই যে চাইলে আপনারা 1500 যত ইচ্ছা তত দিতে পারেন। সো আমি জাস্ট 1500 দিয়ে দেখাই। 1500 দেওয়ার পর এখন আমাদের আবার কি বলছে, থ্রেডসের পর কি বলছে, একটা স্পেস দিতে বলছে, স্পেস দিলাম। এরপর আমাদের কি বলছে, গেট মেথড অথবা পোস্ট মেথডে। তো এই গেট মেথড অথবা পোস্ট মেথড যারা বুঝেন না তারা এত কিছু দেওয়ার দরকার নেই, মানে বোঝারও দরকার নেই। জাস্ট হলো যারা বুঝেন না যে কোনটা গেট মেথডে দিবেন কোনটা পোস্ট মেথডে দিবেন, তারা জাস্ট হলো এখানে গেট লিখে দিবেন আমরা না বুঝলে। সো জাস্ট হলো গেট লিখে দেওয়ার পর, আচ্ছা তো সরি আরেকবার ডাক ছিল তো বাসা থেকে আসলাম। আচ্ছা তো কই দিন ছিলাম, গেট মেথড অথবা পোস্ট মেথডে বোধহয় মেবি। আচ্ছা তো যারা বুঝেন না তারা গেট দিয়ে দিবেন। আচ্ছা তো গেট দেওয়ার পর আমাদের কি বলছে, আবার এখন বলছে যে একটা স্পেস, তো স্পেস দিয়ে নেবো আমরা একটা। সো স্পেস দেওয়ার পর এখন আমাদের কী বলছে, সেকেন্ড মানে কত সেকেন্ড আমরা এটা একটা পরিচালনা করতে চাই। তো এখানে আমরা সেকেন্ড দিলাম সাপোজ 180, 1 মিনিট হলে 60 সেকেন্ড, 2 মিনিট হলে 120 এরকম সেকেন্ড দিয়ে নেবেন। তো এরপর আমাদের কী বলছে, সেকেন্ডের পর আরেকটা স্পেস দিতে বলছে। এরপর বলছে header.txt, অথবা যদি আপনার কাছে হেডার না থাকে তাহলে আপনারা নীল দিবেন। সো আপনাদের যাদের কাছে হেডার তো মেবি না থাকারই কথা, থাকলে header.txt দিবেন, আর না থাকলে জাস্ট হলো নীল লিখবেন। সো জাস্ট এখন এইটুকু কপি করবেন। আশা করি বিষয়টা বুঝছেন যে কী কী দিতে বলছে এখানে। ফার্স্টে আরেকবার বুঝিয়ে দিই, BCS এই যে ./BCS লেখার পর একটা স্পেস দিবেন, এরপরে ইউআরএল দিতে বলছে। তো ইউআরএলটা যে ওয়েবসাইটে অ্যাটাক দিবেন ওই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন, দেওয়ার পর একটা স্পেস দিবেন। আবার এটার পর থ্রেডটা দিবেন, থ্রেড 1500 এরকম দিবেন। সো দেওয়ার পর আবার একটা স্পেস, এরপরে গেট মেথড আর পোস্ট মেথড, তো এখানে আপনারা দিয়ে দেবেন, না বুঝলে গেট মেথড দিয়ে দিবেন, এত কিছু বোঝার দরকার নেই। এরপর দিতে বলছে কি একটা স্পেস দেওয়ার পর একটা সেকেন্ড, তো সেকেন্ড আমরা 180 দিলাম সাপোজ, অথবা 350 দিবেন আপনার ইচ্ছা মতো। দেওয়ার পর একটা স্পেস দেওয়ার পর header.txt অথবা নীল, তো আপনারা দেখুন ইচ্ছা, হেডার থাকলে হেডারটা দিবেন, আর থাকলে নীল লিখে দিবেন। সো এখন সম্পূর্ণটা কপি করবেন জাস্ট। তো জাস্ট এখন আমি সম্পূর্ণটা কপি করলাম, কপি করার পর এখন টার্মাক্সে যাবো। আচ্ছা দেখি আমার এখানে কোনো ভুল হয়েছে কিনা, মেবি হয় নাই। আচ্ছা তো এখানে আমি পেস্ট করে দিলাম। সো এই যে পেস্ট করার পর এখন আমরা ইন্টার দেবো একটা। সো এই যে আমাদের কিন্তু এই যে রেডি, অ্যাটাক কিন্তু রেডি, মানে থ্রেডস কিন্তু রেডি। এখন জাস্ট আমরা ইন্টার দিলে কিন্তু অ্যাটাক স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমরা নেট পিংটা একটু হাই হইতে পারে, আর ফোনটা একটু ল্যাগ দিতে পারে, যেহেতু 6 GB র্যামের ফোন। সো আমি এখন এন্টার করবো, এই যে আমাদের কিন্তু অ্যাটাক স্টার্ট। অ্যান্ড আপনারা যদি এখন আমার
ওই দেখেন শুরু হয়ে গেছে, যে এটা কিন্তু স্টার্ট। আর ওই যে আমার কেবির উপরে দেখেন 2 এমবিপিএস কিন্তু টানতেছে। এখন আপনারা চাইলে যদি ভালো মানের ফোন হয় তো আপনার এই যে সেশন আরও খুলতে পারেন, সেশন আরও খুলে অ্যাটাক দিতে পারেন। তো আশা করি বুঝছেন যে ইউটিউব মেথডে কীভাবে দিবেন আর হলো এইচটিটিপি ফ্লোটে কীভাবে দিবেন। সো ফোনটা আমার ল্যাগ দিতেছে, আমি স্টপ করে দিই, এই যে কন্ট্রোল জেড দিয়ে স্টপ। সো আশা করি ইউটিউব বুঝছেন। এখন আপনারা চাইলে আমাদের আরও টুলস আছে, যেমন একটা আছে হলো ডুম ক্যানন নামে একটা আছে। সো যারা বুঝেন তাহলে এই ডুম ক্যাননটা ইউজ করতে পারেন, কারণ এখানে আমরা অনেকগুলো ফিচার্স দিয়ে রাখছি, মানে অনেকগুলো মেথড দিয়ে রাখছি। আর যারা বুঝবেন না তারা ওই গোলঙ্গেরটা ইউজ করবেন, অথবা ওই যে আপনার ইউটিউব মেথডের যেটা আছে ওইটা ইউজ করবেন। সো এই যে ইউটিউব মেথড দেখেন গোলঙ্গেরটা কতগুলো আমরা মেথড দিয়ে রাখছি, এই দেখেন ভালো করে 6 না 7টা বোধহয় মেথড দিচ্ছে মেবি, তো 9টার মতো মেথড দিয়ে রাখছে। একটা হলো অরবিট অ্যাটাক, তারপর নয়েস, অনেক অ্যাটাক আছে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো এটা একটু ঝামেলামুক্ত, তো এটাও ভিডিও আমরা দিয়ে দিব। আরেকটা কথা বলে নেই অ্যাট লাস্ট, যে যাদের ওয়াইফাই আছে শুধু তারাই কিন্তু এই অ্যাটাকটা দিবেন। আর যারা এমবি ইউজার তারা ভুলেও অ্যাটাক দিয়ে দিতে যায় না, কারণ পরে আবার বলেন যে ভাই আমি 1 জিবি রাখছিলাম 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার 1 জিবি কই গেল। তো এটা আবার বললেন না, যাদের এখানে কিন্তু আপনার ডিডো সাইডে কিন্তু আপনার প্রচুর পরিমাণে এমবি কাটবে, এটা আগেই বলতেছি। যাদের ওয়াইফাই শুধু তারাই দিবেন। আর ডিডো অ্যাটাকের সময় কিন্তু ফোন গরম হবে, তারপর ল্যাগ করবে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, পরে অ্যাটাকটা বন্ধ হয়ে দিলে আবার ফোনটা স্বাভাবিক হয়ে যাবে। আরেকটা কথা, যে অনেকে যেটা আর কি একটা ভুল আর কি মন্তব্য দিয়ে রাখেন, যে ভিপিএন এর যে বিষয়টা আছে। তো ভাই আমরা বাইরের কান্ট্রিতে কিন্তু যদি অ্যাটাক দিই আমাদের কিন্তু একটা চুলও ছিঁড়তে পারবে না ওরা। সো বাইরের কান্ট্রিতে অ্যাটাক দিতে গেলে আমরা কোনো প্রকার ভিপিএন ইউজ করবো না এখানে। আর যদি নিজের কান্ট্রিতে দিতে ওইটা আলাদা হিসেবে, আর নিজের কান্ট্রিতে দিলে কিন্তু ধরা খাবেন, এটা 100%। আর ধরা গেলে কিন্তু জেল কিন্তু মাস্ট বি। তো নিজের দেশের কেউ ক্ষতি করে না, এটা রিকোয়েস্ট থাকবে সবার প্রতি। সো এইটুকুই ছিল আজকের ক্লাসটা। আর যদি কোথাও না বোঝেন তো সলভ বক্স আছে, অথবা দেখাই দিলাম যে পাবলিক গ্রুপ যেটা আছে, তো পাবলিক গ্রুপ অথবা পেজে মেসেজ করবেন, তো ইনশাল্লাহ সলভ করে দেবো। আর ক্লাস অলরেডি অনেক মিনিট হয়ে গেছে, তো আর লং করতেছি না। আর টুলস কিন্তু আমাদের আগে বললাম অনেকগুলো টুলস আছে, তো আপনারা যদি পারেন সো ওইগুলো ইউজ করেন। আর যারা বুঝেন নাই তারা হয় ইউডিবি মেথডটা ইউজ করবেন লো র্যামি ডিভাইস হলে। আর যাদের ভালো ফোন তারা ওই যে গোলঙ্গের যেটা আছে এটা ইউজ করেন সেশন খুলে। আরেকটা কথা, যে আপনি কিন্তু একটা ওয়েবসাইটে কিন্তু একটা চুলও ছিঁড়তে পারবেন না, এখানে কিন্তু আপনার টিম ওয়ার্ক করে আর কি অ্যাটাক দিতে হবে। না হলেও 4 থেকে 5 জন মিলে অ্যাটাক দিতে হবে, তাহলে কিন্তু একটা ওয়েবসাইট ডাউন করা সম্ভব। অ্যান্ড সব ওয়েবসাইট যে ডাউন হবে এরকমও না, কারণ কিন্তু বর্তমান সিডিএন যে সিকিউরিটিটা আছে এটা কিন্তু সব ওয়েবসাইটে আর কি দিয়ে রাখে, যেমন ক্লাউডফ্লাওয়ার, তারপর আকামাই, এরকম আর কি সিডিএন যে সিস্টেমগুলো আছে এগুলো দিয়ে দেয়, যার ফলে কি আপনার ডিটেলসটা কিন্তু প্রতিরোধ করা যায় আর কি ওইগুলোর মাধ্যমে। সো এগুলো বাইপাসের ওর ওয়ে আছে, বাট এইগুলো আমরা এই কোর্সে দেখাবো না। জাস্ট হলো শিখেন যে কীভাবে ডিটেলস একটা দিতে হয়। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ক্লাসটা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।